নমস্কার। ইউপিআই অ্যাপ্লিকেশন তো আপনারা সবাই ব্যবহার করেন, যেমন গুগল পে, ফোনপে, পেটিএম এবং আরও অনেক অ্যাপ্লিকেশন মার্কেটে পাওয়া যায়। প্রত্যেকের মনে কখনো কখনো এই প্রশ্ন অবশ্যই আসে, সবচেয়ে বেস্ট ইউপিআই অ্যাপ্লিকেশন কোনটি? কারণ আমরা সবাই চাই এমন একটি ইউপিআই অ্যাপ ব্যবহার করতে যা সম্পূর্ণ সিকিউর এবং সেফ, এবং যার মাধ্যমে পেমেন্ট করতে কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না। একই সঙ্গে আমাদের ক্যাশব্যাকের সুবিধাও তো চাই, তাই না? এই ভিডিওতে আমরা সেগুলি আলোচনা করব। 2024 সালে সবচেয়ে ভালো এবং বিশ্বাসযোগ্য ইউপিআই অ্যাপ কোনটি, আমরা দেখব কোন অ্যাপে কী কী ফিচার পাওয়া যায়, কোনটিতে ক্যাশব্যাকের সেরা অফার রয়েছে এবং কোন অ্যাপে সুরক্ষার দিক দিয়ে সবচেয়ে এগিয়ে। তাই এই ভিডিওর সঙ্গে থাকুন এবং জেনে নিন আপনার প্রয়োজনের জন্য কোন ইউপিআই অ্যাপ্লিকেশন সবচেয়ে উপযুক্ত। এটি একটি খুবই ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যদিও মার্কেটে অনেক ধরনের ইউপিআই অ্যাপ্লিকেশন অ্যাভেলেবেল আছে, কিন্তু এখানে আমরা মাত্র 3টি অ্যাপ নিয়ে কথা বলবো, কারণ এনপিসিআই রিপোর্ট অনুযায়ী এগুলির মার্কেট শেয়ার সব থেকে বেশি। মোটামুটি 100 জনের মধ্যে 95% ইউজার এই 3টি অ্যাপই ব্যবহার করে থাকেন। তো চলুন জানি এদের মধ্যে সবচেয়ে ভালো অ্যাপ কোনটি। সবচেয়ে প্রথমে যে অ্যাপটি আসে সেটি হলো ফোনপে। এনপিসিআই রিপোর্ট অনুযায়ী ফোনপের প্রায় 46% মার্কেট শেয়ার রয়েছে। এর মানে 100 জনের মধ্যে 46 জন ইউপিআই পেমেন্টের জন্য ফোনপে ব্যবহার করেন। প্লে স্টোরে এই অ্যাপটি 50 কোটিরও বেশি বার ডাউনলোড হয়েছে এবং এর রেটিং 4.2। আপনার মনে প্রশ্ন আসতে পারে, এর রেটিং এত গুরুত্বপূর্ণ কেন? আসলে রেটিং থেকে বোঝা যায় যে অ্যাপটি কেমন। যদি অ্যাপে বারবার সমস্যা হয় তাহলে ইউজাররা রেটিং কমিয়ে দেয়, যার ফলে অ্যাপের জনপ্রিয়তা কমে আসে। ফোনপের 4.2 রেটিংকে একটি ভালো রেটিং হিসেবে গণ্য করা হয়, যা প্রমাণ করে যে ইউজাররা এই অ্যাপের প্রতি বেশ স্যাটিসফাইড। ফোনপে মার্কেটে 2016 সালে লঞ্চ করা হয়েছিল এবং এটি ভারতের নিজস্ব একটি অ্যাপ। এর প্রথম স্থানে থাকার সবচেয়ে বড় কারণ এর ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস। যদি আপনি ফোনপে ব্যবহার করেন তাহলে নিশ্চয় জানেন যে এর ইন্টারফেস কতটা স্মুথ। এটি কেমনভাবে ডিজাইন করা হয়েছে যে কেউ এটি সহজে বুঝতে পারে। এটি ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক লোক পর্যন্ত যে কেউ সহজেই অ্যাপ দিয়ে পেমেন্ট করতে পারেন। ফোনপেতে শুধু ইউপিআই পেমেন্টই নয়, আরও অনেক সার্ভিস রয়েছে। আপনি আপনার ক্রেডিট কার্ড, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারেন, মোবাইল এবং ডিটিএইচ রিচার্জ করতে পারেন, লোন অ্যাপ্লাই করতে পারেন এবং আরও অনেক কিছু করতে পারেন। তবে বেশিরভাগ মানুষ এই অ্যাপটি ইউপিআই পেমেন্টের জন্য বেশি ব্যবহার করেন। আগে ফোনপেতে ভালো ক্যাশব্যাক পাওয়া যেত, কিন্তু এখন ক্যাশব্যাকের সুবিধা কিছুটা কমে গেছে, কারণ কোনো কোম্পানি দীর্ঘদিন ধরে ক্যাশব্যাক দিতে পারে না। তাহলে যদি আপনি ফোনপে ব্যবহার করতে চান বা এটি এখনও ব্যবহার না করে থাকেন, তাহলে আমি ডেসক্রিপশনে ফোনপে ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দিয়েছি। সেখান থেকে সহজে এটি ডাউনলোড করে নিজের অ্যাকাউন্ট খুলে ব্যবহার শুরু করতে পারেন। আর যদি আপনি আগে থেকেই ফোনপের ইউজার হয়ে থাকেন, তাহলে এই তথ্য আপনার জন্য আরও বেশি হেল্পফুল হতে পারে। তো এবার চলুন বুঝে নিই বাকি দুটো ইউপিআই অ্যাপ কোনগুলো যারা ফোনপেকে এই রেসে টক্কর দিচ্ছে। দ্বিতীয় স্থানে যে অ্যাপটি রয়েছে সেটি হলো গুগল পে। গুগল পে গুগল কোম্পানির একটি প্রোডাক্ট, যাকে অনেকে জিপে নামেও চেনে। গুগল প্লে স্টোরে এই অ্যাপের 100 কোটিরও বেশি ডাউনলোড রয়েছে এবং এর রেটিং 4.4। এখন আপনার মনে নিশ্চয় প্রশ্ন আসছে, ফোনপে ডাউনলোড যেখানে মাত্র 50 কোটি, সেখানেও এটি প্রথম স্থানে রয়েছে, কিন্তু গুগল পে 100 কোটি ডাউনলোড থাকা সত্ত্বেও এটি কেন দ্বিতীয় স্থানে? চলুন এটি বোঝার চেষ্টা করি। আসলে আপনি যদি কোনো মোবাইল কেনেন তাহলে তাতে গুগল পে আগে থেকে ইনস্টল করা থাকে, কারণ এটি গুগলের নিজস্ব একটি অ্যাপ। এর জন্যই এর ডাউনলোড সংখ্যা বেশি। কিন্তু আমরা যে ডেটা দেখছি সেটি হলো অ্যাক্টিভ ইউজারের। এর মানে কতজন মানুষ এটি প্রতিদিন ব্যবহার করেন। অনেক সময় মানুষ ক্যাশব্যাক অফার পাওয়ার জন্য এই অ্যাপটি ডাউনলোড করে নেন এবং পরে আনইনস্টলও করে দেন। এই কারণে গুগল পের এত বেশি ডাউনলোড থাকা সত্ত্বেও এটি দ্বিতীয় স্থানে আছে। যদি দেখা যায় গুগল পে একটি ভালো এবং সুরক্ষিত অ্যাপ্লিকেশন এবং মাঝে মাঝে এতে আপনাকে ক্যাশব্যাকও দেওয়া হয়, কিন্তু এর ইন্টারফেস একটু জটিল। যদি আপনি প্রথমবার এটি ব্যবহার করেন তাহলে বুঝতে কিছুটা সময় লাগতে পারে কিভাবে এবং কোথা থেকে পেমেন্ট করবেন, কিন্তু ফোনপের ইন্টারফেস এর তুলনায় অনেক বেশি সহজ এবং ইউজার ফ্রেন্ডলি। তবে যদি আপনার কাছে গুগল পের ইন্টারফেস ঠিকঠাক মনে হয় তাহলে এটিও নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। এটি একটি নির্ভরযোগ্য এবং ভালো অ্যাপ্লিকেশন। আর যদি আপনি গুগল পে ডাউনলোড করতে চান তাহলে আমি ডেসক্রিপশনে এর সরাসরি লিঙ্ক দিয়ে দিয়েছি। সেখানে ক্লিক করে আপনি সহজেই অ্যাপটি ডাউনলোড করে আপনার অ্যাকাউন্ট তৈরি করতে পারেন এবং ব্যবহার করতে পারেন। এখন আসি তৃতীয় অ্যাপ্লিকেশনের কথায়, যা হলো পেটিএম। পেটিএম তো সবাই চেনেন। এটি 2010 সালে লঞ্চ হয়েছিল এবং এটি একটি ইন্ডিয়ান অ্যাপ্লিকেশন। এনপিসিআই রিপোর্ট অনুযায়ী মাত্র 14% ইউজার পেটিএমকে ইউপিআই পেমেন্টের জন্য ব্যবহার করেন। যদিও প্লে স্টোরে এর 50 কোটিরও বেশি ডাউনলোড রয়েছে এবং এর রেটিং 4.5, যা একটি ভালো রেটিং হিসাবে ধরা হয়। কিন্তু তবুও পেটিএম ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে ফোনপে এবং গুগল পে থেকে পিছিয়ে আছে। এখন কেন এমন হয়? এর পেছনে কিছু বিশেষ কারণ রয়েছে। প্রথম কারণটি হলো পেটিএমে মাঝে মাঝে আরবিআইয়ের পক্ষ থেকে পেনাল্টি আরোপ করা হয় এবং আরবিআই নিয়মিত অ্যাকশন নেয়, যা ইউজারদের মনে এক ধরনের ভয় তৈরি করেছে এবং অনেকে পেটিএম ছেড়ে ফোনপে এবং গুগল পের মতো অ্যাপ ব্যবহার করতে শুরু করেছে। এর বাইরে পেটিএমে অনেক ধরনের সার্ভিস পাওয়া যায়। এর মাধ্যমে আপনি হোটেল বুকিং, রেল টিকিট বুকিং, মোবাইল রিচার্জ, ফ্লাইট বুকিং ইত্যাদি করতে পারেন।
কিন্তু যেহেতু এতে এতগুলো ফিচার রয়েছে, যারা শুধু ইউপিআই পেমেন্টের জন্য অ্যাপ চান তাদের জন্য এটি কিছুটা কনফিউজিং হতে পারে। এই কারণে অনেকেই ইউপিআই পেমেন্টের জন্য সরাসরি ফোনপে বা গুগল পে বেছে নেন। আরও একটি বড় খবর হলো, পেটিএমের নামে অনেক ভুয়া অ্যাপও প্লে স্টোরে এসেছে, যার মাধ্যমে অনেক মানুষের সাথে প্রতারণা হয়েছে। যদিও এতে পেটিএমের কোনো দোষ নেই, তবে এর ফলে ইউজারদের মনে একটি নেগেটিভ চিন্তাভাবনা তৈরি হয়েছে। তাই অনেকে পেটিএম ছেড়ে অন্য ইউপিআইগুলিতে প্রাধান্য দিতে শুরু করেছে। এছাড়াও আরবিআই দ্বারা মাঝে মাঝে পেটিএমের উপর অ্যাকশন নেওয়া হয়, কখনো তাদের ওয়ালেট বন্ধ করে দেওয়া হয়, কখনো বা পেটিএম পেমেন্ট ব্যাংক। এটাও ইউজারদের মনে একটি নেতিবাচক প্রভাব ফেলে, যার ফলে পেটিএম বাজারে তৃতীয় স্থানে চলে এসেছে। তবে পেটিএমের একটি বিশেষ সুবিধা হলো, এর মাধ্যমে অনেক ধরনের সার্ভিস পাওয়া যায়। রেল টিকিট, বাস বুকিং, ফ্লাইট বুকিং ইত্যাদি অনেক সার্ভিস এখানে সহজেই পাওয়া যায়। তাই যদি আপনি পেটিএম দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছেন বা এর সার্ভিসগুলির সাথে অভ্যস্ত, তবে এই অ্যাপটি আপনার জন্য বিশেষ সুবিধাজনক হতে পারে। শুরুর দিকে পেটিএম অনেক ভালো ভালো ক্যাশব্যাক দিয়েছিল, যদিও আজকাল ক্যাশব্যাকের ক্ষেত্রে এটি আগের মতো নেই, তবুও কখনো কখনো কিছু ক্যাশব্যাক অফার পাওয়া যায়। তাই আপনি যদি পেটিএম ব্যবহার করতে চান তাহলে নিশ্চিন্তে এটি ব্যবহার করতে পারেন। আমি ডেসক্রিপশনে পেটিএমের সরাসরি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে ক্লিক করে আপনি সহজেই পেটিএম ডাউনলোড করে আপনার অ্যাকাউন্ট তৈরি করে এটি ব্যবহার করতে পারেন। এখন আসি সেই সব অ্যাপ্লিকেশনগুলির কথায় যেগুলি বাজারের বাকি 3% ইউজারের মধ্যে নিজেদের জায়গা করে রেখেছে, যেমন মোবিকুইক, ফ্রিচার্জ বা বিভিন্ন ব্যাংকের নিজস্ব অ্যাপ্লিকেশন। দেখুন, আজকাল বাজারে অনেক থার্ড পার্টি অ্যাপ্লিকেশন রয়েছে, তবে যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকেরও একটা নিজস্ব ইউপিআই অ্যাপ থাকে। যেমন আইসিআইসিআই ব্যাংকের নিজস্ব অ্যাপ আইমোবাইল, এসবিআইয়েরও নিজস্ব ইউপিআই অ্যাপ আছে। প্রায় প্রতিটি ব্যাংকেরই একটি করে নিজস্ব ইউপিআই অ্যাপ্লিকেশন থাকে, যা আপনি আপনার ব্যাংকিং প্রয়োজনের জন্য ব্যবহার করতে পারেন। এখন প্রশ্ন হলো, ফোনপে, গুগল পে বা পেটিএমের মধ্যে কোন অ্যাপটি সেরা এবং কোনটি ব্যবহার করা উচিত? দেখুন, বাজারে যে অ্যাপটি সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে সেটি আমাদের জন্য সবচেয়ে সুবিধাজনক হবে। যেমন যদি বেশিরভাগ মানুষ ফোনপে ব্যবহার করেন, তবে আমাদেরও ফোনপে ব্যবহার করা উচিত। আপনি জিজ্ঞাসা করবেন কেন? কারণ ধরুন আমার কাছে ফোনপে আছে এবং আমাকে পেমেন্ট করতে হবে, তাহলে আপনার কাছেও ফোনপে থাকা উচিত, তবেই আপনি সরাসরি আপনার মোবাইল নাম্বার দিয়ে পেমেন্ট করতে পারবেন। যদি আপনার কাছে গুগল পে থাকে এবং আমার কাছে ফোনপে থাকে, তাহলে সরাসরি মোবাইল নাম্বার দিয়ে পেমেন্ট করা যাবে না, সেক্ষেত্রে আমাদেরকে ইউপিআই আইডি ব্যবহার করতে হবে। তাই যদি অধিকাংশ মানুষ ফোনপে ব্যবহার করছেন, তাহলে আমাদেরকেও সেটিকে অগ্রাধিকার দেওয়া উচিত। তবে আপনি চাইলে 3টি অ্যাপে অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন, এর ফলে যে কোনো সময় যে কোনো অ্যাপের মাধ্যমে পেমেন্ট নিতে আপনার কোনো অসুবিধা হবে না। আমার কথা বললে, আমার অ্যাকাউন্ট সব অ্যাপ্লিকেশনে রয়েছে, পেটিএম, গুগল পে এবং ফোনপে। তবে পেমেন্টের জন্য বেশিরভাগ সময় আমি ফোনপে ব্যবহার করি এবং অন্যান্য পরিষেবার জন্য গুগল পে। তাই আপনিও কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না যে আপনি কোন অ্যাপ ব্যবহার করেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই তথ্যটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি কোথাও কোনো ডাউট থাকে তবে কমেন্ট করে অবশ্যই জানান। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।